আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি বলবো, দুঃখের বিষয়, বলার মতো কোনো ভাষাই নাই। আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি যেখানে মানুষগুলা হক বলতে রাজি নয়, হকের পক্ষে কথা বলতে তারা রাজি নয়। মানুষগুলা হচ্ছে চেয়ারের ভয়ে, ক্ষমতার ভয়ে, জীবনের ভয়ে হকের থেকে পিছিয়ে আছে। আপনি যদি বাতিলের পক্ষে যদি হককে না তুলে ধরতে পারেন, হকের পথে যদি কথা না বলতে পারেন, আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, যত বড়ই মানুষ হন না কেন, প্রকৃতপক্ষে আপনি অমানুষ, আপনি মানুষ না, আপনি মানুষ হতে পারেন নাই। যেই কারণে হচ্ছে বাংলাদেশের মধ্যে এই আন্দোলন, খুন, মার্ডার, রাজপথে মিছিল, সম্পূর্ণটা হচ্ছে হকের জন্য। একটু চিন্তা ভাবনা করেন, আমাদের দাদা, আমিও কিন্তু একজন মুক্তিযোদ্ধার নাতি, আমাদের দাদা, নানা বা বাবা যারা যুদ্ধ করছে, তারা কিসের জন্য যুদ্ধ করছিলেন? তাদের দেশটারে অন্যরা ছিনিয়ে নিতে চাইছে, তাদের ভাষা অন্যরা ছিনিয়ে নিতে চাইছে, এই জন্য তারা যুদ্ধ করছে। তাদের মা বোনদের ইজ্জত লুটে নিতে চাইছে, এই জন্য তারা যুদ্ধ করছে। আমাদের এই স্বাধীন দেশে বর্তমান অবস্থায় রাস্তার মধ্যে যদি মা বোনদেরকে যদি পিটানো হয় জনসম্মুখে, এটা কতটা দুঃখজনক। আমরা কোন দেশে বসবাস করতেছি? এটা কি আদৌ স্বাধীন দেশ? আমার কাছে মনে হয় না এটা স্বাধীন দেশ। যদি স্বাধীন দেশই হতো, তাহলে স্বাধীন দেশের মা বোনরা কখনো ওই রাস্তায় হচ্ছে মার খেত না। আমাদের যে বোনগুলা আজকে রাস্তায় নেমেছে, যে ভাইগুলো রাস্তায় নেমেছে, যেই ভাইগুলো আজকে মারা যাচ্ছে, তারা কিসের জন্য মারা যাচ্ছে? তারা এত দূর পড়াশোনা করেছে, এত যোগ্যতা অর্জন করেছে চাকরির জন্য। সেই চাকরিটা, সেই যোগ্যতাটা যদি অযোগ্য লোক নিয়ে যায়, তাহলে তারা কিভাবে সহ্য করবে? এগুলা যদি আপনার সাথে হতো, আপনি কি সহ্য করতে পারতেন? তো তারা তো হকের জন্য লড়তেছে। আর আপনারা যারা হচ্ছে ওই পাঁচাটেন, যাদের হচ্ছে হক বলার এবিলিটি আছে, কিন্তু আপনারা বলতেছেন না, চুপ করে বসে রয়েছেন ক্ষমতার জন্য, চেয়ারের জন্য। আপনারা কি মনে করেন দুনিয়াতে আপনারা পার পেয়ে যাবেন? যদিও সাময়িক সময়ের জন্য দুনিয়া থেকে আপনারা বেঁচে থাকতে পারেন, কিন্তু আল্লাহর আদালতে কখনোই আপনারা ছাড় পাবেন না। একটা কথা মনে রাখবেন, উপরে একজন বসে আছেন, উনি সব কিছুই দেখতেছেন। আপনি হকের পক্ষে না বাতিলের পক্ষে, সেটাও উনি দেখতেছে। আর এর বিচার ইনশাল্লাহ একদিন না একদিন হবে।